অযোধ্যার রাম মন্দিরের কাছে ধর্মশালা মাত্র 100 টাকায়, যেখানে অযোধ্যা স্টেশনের একদম সামনে এবং হাঁটা পথেই রাম মন্দির। 100 টাকায় অযোধ্যা থাকা, তার সঙ্গে দুবেলা খাওয়া। এই প্রথমবার মনে হয় এরকম কোনো জায়গা বা কোনো এরকম কোনো লোকেশনে ভিডিও আমি তুলে দিই। ছাড়াই রুমটা নেবেন ভেবে থাকেন, তাহলে ভাড়া শুনে মাত্র কত জানেন? রাম মন্দিরের সামনে এত সস্তা থাকার জায়গা, আর যে জায়গাটা কিন্তু সবসময় এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। देखिए कम से कम 100 रुपए है, सिंगल लोगों के लिए 100 रुपए है। ये अलमारी बरामदे में अलमारी है, ये 24 घंटे का होता है। जिस समय यात्री आते हैं उतने समय से हम लोग চলুন প্রবেশ করা যাক এই ধর্মশালায়, আর ভেতরে প্রবেশ করে আপনাদের দেখাবো সব থেকে কম থেকে সব থেকে বেশি কত কি রুম ভাড়া আছে। তাই অনুরোধ করবো যে সকল দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। এই হচ্ছে অযোধ্যা স্টেশন, আর অযোধ্যা স্টেশন থেকে একদম হাঁটা পথে 1 মিনিটও সময় লাগবে না। এই যে দেখতে পাচ্ছেন অযোধ্যা স্টেশন, আর এই হচ্ছে ধর্মশালা। আর এই ধর্মশালার নাম হচ্ছে গুজরাটি ধর্মশালা, এবং এই ধর্মশালার কি ফেসিলিটি পাবেন সেটা দেখাবো। যথেষ্ট বড় এই ধর্মশালাটা, কিন্তু দেখতেই পাচ্ছেন আয়তনে বাইরে থেকে কতটা বড়। চলুন ভেতরটা গিয়ে আপনাদের সম্পূর্ণ দেখাচ্ছি। আর ভেতরের পরিবেশটা কিছুটা এরকম, চারদিকে দালান আর মাঝখানে এরকম ফাঁকা জায়গা, আর এখানে কিন্তু খাওয়া দাওয়া সম্পূর্ণ ফ্রি দুবেলা। ধর্মশালায় ঢুকে সর্বপ্রথম আপনারা এই মন্দিরটি দর্শন করবেন, আর এখানে দেখা গেল নাম কীর্তন হচ্ছে রীতিমতো। প্রথমে শুরু করছি এই রুমটি থেকে। দেখুন এই রুমটা তো দেখলে আমাদের সত্যি অবাক হবে। এই রুমটাকে দেখুন, রুমের ডেকোরেশন, এখানে খাটটা দেখুন কত সুন্দর, এখানে বেড দেওয়া আছে, তার সঙ্গে বেডশিট, ব্ল্যাঙ্কেট, ডাবল বেড, কিন্তু এখানে 3 জন থাকতে পারবেন আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে। আর তার সাথে এখানে এত সুন্দর এখানে ব্যাগপত্র জিনিসপত্র রাখবার জায়গা আছে, আর সাথে অ্যাটাচ বাথরুম। তো বাথরুমটা কেমন সেটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি, বাথরুমটা একবার দেখাতে বলবো। তো এখানে এরকম সুন্দর, এত সুন্দর একদম পরিষ্কার ক্লিন এরকম বাথরুম, এখানে কোমোড সিস্টেম আছে, বেসিন আছে, আয়না আছে, এখানে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিনলিনেসটা দেখুন। আর এই রুমে যদি এসিও আছে, আর আপনারা যদি এসি ছাড়াই রুমটা নেবেন ভেবে থাকেন, তাহলে ভাড়া শুনে মাত্র কত জানেন? 600 টাকা। আর 600 টাকায় অযোধ্যা স্টেশনের একদম কাছে, রাম মন্দির থেকে মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার ডিস্টেন্সে এত ভালো একটা রুম। এত এখানে বাইরের এখানে জানলা পেয়ে যাচ্ছে, জানলা দিয়ে বাইরের ভিউ, এখানে সবসময় কীর্তন অনুষ্ঠান কিন্তু হয়ে যাচ্ছে। একটা তীর্থ স্থানে এসে এরকম একটা পরিবেশে থাকা মানে একটা অন্যরকমই ফিলিংস আছে। আমরা অন্য যে কোনো জায়গায় ঘুরতে যাই না কেন, একটা তীর্থস্থানে এসে এরকম একটা সুন্দর পরিবেশে থাকা মানে সত্যি একটা সৌভাগ্যের ব্যাপার। তো এখানে আসতে গেলে কিন্তু সবসময় এখানে ঘর আপনারা অ্যাভেলেবল পাবেন না, আর তার জন্য কিভাবে পাবেন সেটা আপনাদের ভিডিও শেষে আপনাদের দেখাবো। এই ধর্মশালার কন্ট্যাক্ট নাম্বার, আগে থেকে আপনারা অ্যাডভান্স বুকিংও করতে পারেন। আর এসিটা দেখিয়ে দিতে বলবো। এখানে দেখুন, এটা এসি, আপনি যদি মনে করেন এসিটা আপনি নেবেন, এসিতে যদি থাকতে চান তাহলে এই রুমটার ভাড়া এক্সট্রা 400 টাকা দিতে হবে, মানে 600 টাকা এমনি রুম ভাড়া। আর এসি যদি আপনি নেন তাহলে পড়ে যাবে হচ্ছে 1000 টাকা। আরো এখানে আরো অনেক রুম আছে, চলুন আপনাদের একটা করে দেখাতে থাকি। সব থেকে সস্তায় একজন এখানে থাকুন, তার সাথে দুবেলা খাওয়া সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন এই ধর্মশালায়। এই ধর্মশালা সব থেকে মিনিমাম, সব থেকে কম খরচার যেখানে থাকতে পারবেন। আমার মনে হয় এই রাম মন্দিরের আশেপাশে অযোধ্যা এসে সব থেকে কম খরচায় একদম স্টেশনের কাছে যদি কোনো ধর্মশালা থেকে থাকে সেটা হচ্ছে এটা। এখনো পর্যন্ত কেউ দেখায়নি, প্রথমবার আপনাদের সামনে দেখাতে চলেছি। তো আপনারা দেখাচ্ছি জায়গাটা ভালো করে দেখুন। এই যে বেডগুলো আপনারা পাচ্ছেন, এরকম বেড কিন্তু শুধুমাত্র ছেলেদের জন্য এই বেডগুলো পাচ্ছেন মাত্র 100 টাকা। আর এখানে ক্লিয়ার হয় এতগুলো বেড আছে, আর এই টোটাল বেডগুলো কিন্তু এখানে প্রতিটা পুরুষ কিন্তু এখানে থাকতে পারবেন মাত্র 100 টাকায় অযোধ্যা থাকা, তার সঙ্গে দুবেলা খাওয়া। এই প্রথমবার মনে হয় এরকম কোনো জায়গা বা কোনো এরকম কোনো লোকেশনে ভিডিও আমি তুলে ধরছি আমাদের এই চ্যানেলের মাধ্যমে। আর এখানে কিন্তু মোবাইল চার্জিং ফেসিলিটি আছে, এখানে আপনার মোবাইল মোবাইল চার্জিং ফেসিলিটি আছে। ইভেন এখানে আপনাদের ব্যাগপত্র জিনিসপত্র রাখবার জন্য এখানে কিন্তু লকারের ফেসিলিটি আছে, যেখানে লকারে আপনারা জামা কাপড় সব কিছু গুছিয়ে রাখতে পারবেন। আপনাদের নিজস্ব ব্যাগ বা পার্সোনাল জিনিস এখানে লকারে, এরকম ধরনের লকার আছে, এখানে লকার আছে, ওইসব লকারে আপনারা রাখতে পারবেন। আর এখানে যে বাথরুমটা, যেটা বাথরুমটা 100 টাকার মধ্যে তার কম, আপনার অ্যাটাচ বাথরুম পাওয়া যায় না স্বাভাবিকভাবে, আপনারা নিশ্চয়ই বুঝবেন। তো এখানে কিন্তু কমন বাথরুম আছে ওইদিকে, সেখানে আপনার কমন বাথরুম ব্যবহার করতে হবে। আর 100 টাকার মধ্যে এরকম একটা জায়গা, যেখানে অযোধ্যা রাম মন্দির থেকে খুব বেশি হলে আমার মনে হয় 1 থেকে 1.5 কিলোমিটার ডিস্টেন্স হবে। আর এটা অযোধ্যা স্টেশনের একদম সামনে, মানে অযোধ্যা স্টেশন থেকে বেরিয়ে জাস্ট রূপা হাঁটার পরই ডান হাতে পড়ছে। আরও এখানে কম বাজেট ছাড়াও এখানে হাই বাজেটের অনেক রুম আছে, সেটাও আপনাদের দেখাবো। তো আসুন, ধর্মশালায় এসে আরেক বন্ধুর উপস্থিতি দেখতে পারলাম। দেখুন, চলুন এবার আপনাদের এই ধর্মশালার উপরের দিকটা নিয়ে যায়, মানে দোতলায়। আর দোতলায় কিন্তু এখানে আছে আরো অনেক রুম, চলুন আপনাদের একটা একটা করে দেখাবো। হাই বাজেটের রুমগুলো উপরের দিকে আছে, আর হাই বাজেটে ফ্যামিলি যদি বেশি মেম্বার থাকে তাহলে এই রুমগুলোতে আপনারা থাকতে পারবেন। দোতলার উপরে করিডোরও থেকে বুঝতে পারছেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এই ধর্মশালা। আর একদিকে কিন্তু নেট দিয়ে ঘেরা খোলামেলা পরিবেশ, আর এইদিকে কিন্তু বেশি বাজেটের রুমগুলো পরপর এই সাইডে আছে। আর এখন আমি চলে এসেছি এই ধর্মশালার সবচেয়ে বড়
সব থেকে বেশি জন থাকার মতো ঘর, সেটা হচ্ছে এটা। এখানে দুটো ডবল বেড পেয়ে যাচ্ছেন আপনারা, তার সাথে আরো একটা কিন্তু সিঙ্গেল বেডও থাকছে। আর রুমটার সাইজটা আশা করি আপনারা বুঝতে পারছেন কতটা বড়, যে এখানে এত বড় বড় দুটো ডবল বেড। আর এই ডবল বেডে কিন্তু অনায়াসে 3 জন থাকতে পারে, শুধু 2 জন না। বেডের সাইজ থেকে আপনারা আশা করি বুঝতে পারছেন। রুমে যদি আপনারা আসেন, এখানে দুটো ডবল বেড, আপনাদের সঙ্গে যদি কোনো চাইল্ড বা বেবি থাকে তাকে নিয়ে দুটো ডবল বেড পেয়ে যাচ্ছেন, মানে 3 6 জন। আর এখানে সিঙ্গেল যদি কেউ থাকতে চায় তার জন্য এখানে সিঙ্গেল একটা শোয়ার জায়গা আছে, এখানে একজনের এটা পেয়ে যাচ্ছেন। আর এখানে একটা খালি প্যাসেজ আছে, এই প্যাসেজটাকে এখনো কোনো ফিনিশিং হয়নি, বা এখানে কিছু রাখা হচ্ছে, জিনিসপত্র ব্যাগপত্র রাখতে পারবেন আপনারা। আর এখানেও কিন্তু আপনারা এসি পেয়ে যাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন এসি ফেসিলিটি। আর এখানে এই রুমের সাথে থাকছে হচ্ছে অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুমটা আপনারা দেখে দিচ্ছি বাথরুমের পরিস্থিতিটা কেমন। তো এটা হচ্ছে এই রুমের সাথে থাকা অ্যাটাচ বাথরুম। এখন কিন্তু জাস্ট রুমটা ছেড়েছে, এখন চেক আউট হয়েছে বলে এখন এখানে মাসি কিন্তু কাজ করছে, আপনাদের যেটা দেখাচ্ছি। গিজারের ব্যবস্থা আছে, সবকিছু পেয়ে যাচ্ছেন। রুমের এই টাইলস দেখে বুঝতে পারবেন রুমের ভেতরে, মানে রুমের ভেতরে আসলে আপনাদের স্বাভাবিকভাবে একটা আলাদা রকম ফিল অবশ্যই আসবে। একটা তীর্থস্থানে এসেছেন, আর এই তীর্থস্থানটা, এই ধর্মশালাটা সবচেয়ে বড় কথা এতটা পরিষ্কার পরিচ্ছন্ন। আমি আপনাদের দেখে এটা কোনো উইদাউট এনি কাইন্ড অফ প্রমোশন ভিডিও না, আপনাদের আরো একবার বলে দিচ্ছি, এটা কিন্তু অনলি আপনাদের জাস্ট সাজেশন দেওয়ার জন্য, আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য ইনফরমেটিভ একটা ভিডিও করা হচ্ছে। আর তাই জন্য বলা হচ্ছে এটা কিন্তু কোনো প্রমোশন না। এই ধর্মশালা থেকে আমি কোনো রকম পেমেন্ট বা টাকা বা কিছু পাইনি যে আপনাদের বলছি। জাস্ট আপনাদের সুবিধার্থে আপনারা রাম মন্দির আসতে চান বা রাম মন্দির দর্শন করতে চান, তাহলে আপনাদের যেন ফ্যামিলি নিয়ে থাকতে কোনো রকম অসুবিধা না হয়, সেই কারণে এই ভিডিওটা বানাবো। পুরো রুমটা আপনাদের সামনে একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দুটো বড় বিগ সাইজের এরকম ডবল বেড, সাথে এখানে থাকছে সাইডে একটা সিঙ্গেল বেড, অ্যাটাচ বাথরুম উইথ এসি। এই রুম থেকে বেরিয়ে কিন্তু আপনার পেয়ে যাবেন এরকম একটা করিডোর। আর সামনের দিকটা একদম দেখাচ্ছি, দেখুন রাস্তা, এটা হচ্ছে মেইন রোড, যার বাঁ সাইডে কিন্তু এই ধর্মশালার হচ্ছে অযোধ্যা স্টেশন, আর ডান সাইডে হচ্ছে রাম মন্দিরে যাওয়ার মেইন রোডটা। আর এখান থেকে পায়ে হেঁটে রাম মন্দির যেতে সময় লাগবে মাত্র খুব বেশি হলে 7 থেকে 10 মিনিট। অযোধ্যা জাংশন স্টেশনের একদম সামনেই কিন্তু গুজরাটি ধর্মশালা আমরা চলে এসেছি। তো এখানে যে দাদা ম্যানেজার আছে, দাদার সঙ্গে কথা বলে আপনাদের সামনে তুলে ধরবো। এখানে যদি আপনারা আসতে চান তাহলে এখন কি ভাড়া আছে আর কি সিস্টেম আছে এই হোটেলে, সেটা আপনাদের সামনে জানিয়ে দেবো। এটা অ্যাকচুয়ালি হোটেল না, এটা ধর্মশালা বলা যায়, কারণ এখানে খাওয়া दावा সম্পূর্ণ फ्री আছে। तो भैया थोड़ा बोल दीजिए, मतलब इस होटल में अगर कोई आना चाहे, कोई पुण्यार्थी कलकत्ता या बंगाल से आना चाह रहा है या झारखंड से आना चाह रहा है, तो उन लोगों के लिए इधर क्या फैसिलिटी मिलेगा और इस धर्मशाला में रहने के लिए क्या सुविधा है, थोड़ा बोल दीजिए। हमारे यहाँ देखिए कम से कम 100 रुपये है, सिंगल लोगों के लिए 100 रुपये है। ये अलमारी बरामदे में अलमारी है, वहाँ सामान रखें और बेड लगा हुआ है, वहाँ आराम कर सकते हैं। और लैट्रिन बाथरूम जनरल में जाना पड़ता है। उसके बाद में कमरा 400 रुपये से शुरू होता है। वो कॉमन रूम है, नीचे गद्दा लगवा देते हैं, उसमें 5 लोग रह सकते हैं। फिर उसके बाद 600 रुपये पड़ता है डबल बेड का। लैट्रिन बाथरूम अटैच है, डबल बेड है, उसमें 3 लोगों की एंट्री होती है। उसके बाद 3 बेड है, वो 850 रुपये उसका चार्ज है। उसमें जो है 4 लोग रह सकते हैं। और जो 4 बेड का है उसका 1000 रुपये चार्ज है, जिसमें 5 लोग रह सकते हैं। 5 बेड वाले में 6 लोग रह सकते हैं, उसमें जो है 1200 रुपये उसका चार्ज है। लैट्रिन बाथरूम अटैच है। और यहाँ खिचड़ी और सब्जी दोनों टाइम, सुबह में 10 बजे से शाम को 10 बजे, मतलब रेगुलर चलता ही रहता है, मान के चलिए। तो वो कोई भी यात्री या तो वैसे भी जो कोई भी आए वो यहाँ भोजन कर सकता है फ्री में, उसका कोई चार्ज नहीं, निःशुल्क। और यह चेक इन एंड चेकआउट टाइम क्या है? ये 24 घंटे का होता है। जिस समय यात्री आते हैं उतने समय से हम लोग जोड़कर 24 घंटे पकड़ लेते हैं। 100 रुपये का जो है मिनिमम एक जन का रहने के लिए। हाँ, वो 100 रुपये का है, और खाना 2 टाइम फ्री है। अच्छा, सबसे ज्यादा मतलब एसी है क्या इसका? एसी वाला 1000 रुपये है जो डबल बेड का है। 3 बेड का 1300 रुपये है। और जो 4 बेड का है उसका 1600 रुपये है। जो 5 बेड का है उसका 2000 रुपये एसी का है। अच्छा। और इधर डॉक्यूमेंट्स क्या चाहिए? इसमें जितने लोग रहते हैं इस समय तो सारे लोगों का आधार कार्ड लिया जाता है, सबको आधार लाना पड़ेगा। सबका आधार कार्ड लेना पड़ेगा, मतलब अगर एक फैमिली में 4 आदमी है तो 4 जन का, चारों का आधार कार्ड लगेगा। आधार कार्ड है, या तो कोई निर्वाचन आयोग वाला है, वोटर कार्ड या कुछ, वोटर कार्ड है। अच्छा। या तो ऐसा कोई है जिस पर जो है उनका आईडी हो, अच्छा। आईडी प्रूफ करता हो, वो जो है यहाँ लग जाएगा। अच्छा। आप लोगों का इस धर्मशाला का कोई कॉन्टैक्ट नंबर वगैरह है? जी हाँ, बोल दीजिए। 88153300। ये यहाँ का नंबर है। अच्छा। आपके साथ संपर्क किया जाएगा। आपका नाम? मान सिंह। मान मैं सिंह। यहाँ
प्रबंधन। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য উপকারী হবে, আর উপকারী যদি হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন যদি চ্যানেলে নতুন থাকেন, কারণ দ্য বিজনেস মিডিয়া চ্যানেলে সবসময় চেষ্টা করে এরকম ভাবে নতুন কিছু আপনাদের জন্য নিয়ে সবাই ভালো থাকবেন, ফিরে আসি খুবই তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে।